আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু কুলতু আমিনুন ইলা আখিরিল হাদিস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের আজকে 12তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্যে আসুন আমরা প্রথমেই কালিমাতুশ শুকর আদায় করে নেই, হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতে ইমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা জানব দুনিয়া এবং আখেরাতে কাদের ধ্বংস অনিবার্য, কারা কপাল পোড়া ব্যক্তি। আমরা এই বিষয়টি জানার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খুতবা দেওয়ার জন্যে মিম্বরে উঠতেছিলেন। প্রথম সিঁড়িতে যখন তিনি পা মোবারক রাখলেন, তিনি পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। দ্বিতীয় সিঁড়িতে যখন তিনি পা মোবারক রাখলেন, তখনও তিনি পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। 3 নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন, তখন তিনি পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা নবীজি খুতবা দেওয়ার পরে নবীজিকে আবার প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের সামনে অনেক খুতবা দিয়েছেন, কিন্তু কোনোদিন খুতবা দেওয়ার সময় আপনি আমিন বলেন নাই সিঁড়িতে উঠতে, আজকে কেন আপনি আমিন বললেন? তার কারণটা হুজুর আমরা জানতে চাই, মেহেরবানি করে আপনি আমাদের এই প্রশ্নের জবাবগুলো দিয়ে দেন। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, জিব্রাইল আমাকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেদের জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন যে আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। কত বড় কথা চিন্তা করুন, যে জিব্রাইল এসে বলছেন যে হুজুর, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেদের জীবনের গুনাহগুলো রমজান মাসে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার মতো কপাল পোড়া দুর্ভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। প্রিয় আমার মুসল্লিয়ানে কেরাম, রমজান তো এসছেই আমাদের জীবনের গুনাহগুলো মাফ চেয়ে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের একটি হাদিস আসছে, নবীজি বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে মাহে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো তাকে নিষ্পাপ বানাইয়া দিবে। তাহলে রমজান তো এসছেই মানুষের জীবনে গুনাহ মাফ চাওয়ার জন্য, ঠিক কিনা? অথচ নবীজি বললেন যে যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেদের জীবনের গুনাহ মাফ চেয়ে নিতে পারলো না, তার মতো কপাল পোড়া দুর্ভাগা হতভাগ্য পৃথিবীতে আর কেউ হতে পারে না। দেখেন, একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন বাসাতে বসে বসে তিনি কান্নাকাটি করতেছেন। আমিরুল মুমিনিন, অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তিনি বাসাতে বসে কান্নাকাটি করতেছেন। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা শুভেচ্ছা বিনিময় করার জন্য ওনার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন তিনি কাঁদতেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে আজকে ঈদের দিন আমিরুল মুমিনিন তিনি কাঁদতেছেন, কারণটা কি? জিজ্ঞেস করলেন যে আমিরুল মুমিনিন, আপনার কি সমস্যা হয়েছে? আজকে তো খুশির দিন, আপনি কাঁদেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন যে সাহাবীরা, আজকের ঈদের খুশি তো তাদের জন্য যাদের রমজানের রোজাগুলো আল্লাহর দরবারে কবুল এবং মঞ্জুর হয়ে গিয়েছে। আমি তো জানি না আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা। যদি আমার রোজাগুলো কবুল না হয়ে থাকে,
তাহলে আমার মতো হতভাগ্য কপাল পরা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমিরুল মুমিনিন যিনি জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট পেয়েছেন, আশারায়ে মুবাশশারের একজন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই কথা বলতে পারে, রোজা কবুল হয়েছে কি না হয়েছে এই কথা যদি বলতে পারে, আর আমার মতো আপনার মতো ব্যক্তি কি বলবো আল্লাহর কাছে? আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেহেতু রমজান মাস আমাদেরকে দিয়েছো, আমরা পেয়েছি, রমজানের উসিলায় আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দাও। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা মোবারক রাখলেন, জিবরাইল এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার নাম শোনা মাত্র দরুদ শরীফ পড়বে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও, কবুল করে নাও। তাহলে নবীজির নাম শোনা মাত্র আমরা কি পড়ব? যে পড়ে না তিনি বখিল। জোরে বলুন তিনি কি? বখিল। আর যে ব্যক্তি পড়বে, কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সুপারিশ তার ভাগ্যে নসিব হয়ে যাবে। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, যদি আপনি এই মোট 20 বার যদি দরুদ শরীফ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে করে সকালে 10 বার, বিকালে 10 বার, কতবার? 20 বার যদি দরুদ শরীফ পড়তে পারেন নবীজির উপরে, কিয়ামতের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীজি ছাড়া এমন একজন ব্যক্তির নাম বলুন তো দেখি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবার থেকে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। জানা থাকলে বলুন। আপনারা তো অনেক নেতার পেছনে ঘুরেন, অনেক দার্শনিকের নাম জানেন, আমার নবীজি ছাড়া এমন কোন লোক কি পৃথিবীতে আছে যিনি আল্লাহর দরবারে স্পেশাল সুপারিশ করে আল্লাহর আমাদেরকে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন? আছে? যিনি হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আকাশের নিচে জমিনের উপরে একমাত্র ব্যক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুপারিশ পাওয়ার জন্য দরুদ শরীফের বিকল্প কিছু নাই। আর যদি আমরা নবীজির উপর দরুদ না পড়ি নাম শোনা মাত্র, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এবার 3 নম্বর সিঁড়িতে যখন নবীজি পা মোবারক রাখলেন, নবীজি পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। জিবরাইল এসে বলছেন নবীজিকে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি মা এবং বাবা উভয়কে পেল, অথবা কোনো একজনকে পেল, তাদেরকে খেদমত করে নিজেদের নামটাকে জান্নাতের খাতায় উঠাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে নবীজির দোয়া এটা কি কবুল হয় কি হয় না? হবে। কোনো সন্দেহ আছে ভাই? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার একটা কর্নারে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে গামামা। ঠিক এই জায়গায় এসে, প্রথমে মসজিদ ছিল না, এই জায়গায় এসে মদিনার লোকেরা নবীজিকে বললেন যে হুজুর একটু বৃষ্টি হচ্ছে না, আমাদের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, মেহেরবানি করে একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়। নবীজি বলে আসো, সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। 1 সপ্তাহ বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে একেবারে মদিনাতুল মুনাওয়ারা মনে হচ্ছে বন্যায় ভেসে যাবে। সাহাবীরা আবার দৌড়ে এসে নবীজি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টিটা একটু বন্ধ করে দেয়। আল্লাহর নবী আবার এই জায়গায় এসে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি আর লাগবে না, মেহেরবানি করে বৃষ্টি তুমি অফ করে দাও। কইতে দেরি, সঙ্গে সঙ্গে বৃষ্টি অফ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় এই জায়গাটাকে সারা পৃথিবীবাসীর কাছে পরিচয় করে রাখার জন্য এই জায়গায় একটা মসজিদ বানিয়ে দিয়েছে। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে গামামা। যারা উমরা এবং হজ করতে যায় ওই মসজিদের কাছে গিয়ে ওই মসজিদটা দেখে 2 রাকাত নফল নামাজ পড়ে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে বলছিলাম 3 ব্যক্তির ধ্বংস অনিবার্য। জোরে বলুন কয় ব্যক্তির ধ্বংস? 1 নাম্বার কি? যে ব্যক্তি রমজান মাস পেল অথচ জীবনের গুনাহগুলো মাপ চেয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি নবীজির নাম শোনা মাত্র দরুদ শরীফ পড়বে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আর 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মা এবং বাবা উভয়কে পেল অথবা কোনো একজনকে পেল, তাদেরকে খেদমত করে নিজেদের স্থানকে জান্নাতি হিসাবে পরিগণিত করাতে পারলো না, ওই ব্যক্তি কি হবে?
ধ্বংস হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যে 3 ব্যক্তির পরিচয় জানলাম, আল্লাহ যেন এই 3 ব্যক্তির মধ্যে যেন আমাদের নামটা যেন না লেখান। বলেন না আমিন। আমরা যেন যেই কথাগুলো শুনলাম প্রত্যেকটি কথা যেন আমরা আমল করতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। এই আশা উদ্দীপনা রেখে আজকে এখানে শেষ করছি। আমরা সকলে